বরিশাল মেহেন্দিগঞ্জ নৈসর্গিক সৌন্দর্যের এক জীবন্ত অধ্যায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জনপদের নাম বরিশাল মেহেন্দিগঞ্জ। বরিশাল জেলার অন্তর্গত এই অঞ্চলটির আয়তন প্রায় 418 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 4.5 লক্ষ মানুষ। বিশাল এই জনগোষ্ঠীর অঞ্চলটি খুবই সুন্দর। চারদিক থেকে নদী বেষ্টিত হওয়ায় মেহেন্দিগঞ্জ এক ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বহন করে। এখানে দাঁড়িয়ে যে কেউ বুঝতে পারবে প্রকৃতি যেন নিজ হাতে নিখুঁত করে তৈরি করেছেন এই অঞ্চলটি। জীবন ও জীবিকা। মেহেন্দিগঞ্জ মানুষের জীবনযাপন মূলত কৃষি মৎস্য নির্ভরশীল। হেমন্তে ধান কাটা কিংবা নদী থেকে মাছ ধরা, ইলিশ শিকার করা মিশে আছে এই মানুষের রক্তে এবং হৃদয়ে। এখানকার মানুষের জীবন সংগ্রাম, সুখ দুঃখের কাহিনী। নৌপথই এই এলাকার মানুষের যাতায়াতের মূল মাধ্যম, যা একদিক যেমন প্রাকৃতিক তেমনি অন্যদিকে সীমাবদ্ধতায় সৃষ্টি করেছে যোগাযোগ ব্যবস্থায়। ঐতিহ্য ও সংস্কৃতি। মেহেন্দিগঞ্জ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ঐতিহ্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। এখানে রয়েছে প্রায় 200 বছরের পুরানো জমিদার বাড়ি, সৌন্দর্যমণ্ডিত বহু পুরনো মসজিদ এবং ঐতিহাসিক নিদর্শন। এসবই বলছে এই এলাকার জনপদ শেখরে কতটা গভীরে প্রবিষ্ট। পাতারহাট, আলীগঞ্জ বাজার, উলানিয়া বাজার সহ আরও অসংখ্য বাজার রয়েছে এই অঞ্চলে। কেনাকাটাকে কেন্দ্র করে গ্রামীণ এই বাজারগুলো একটা আলাদা স্পন্দন সৃষ্টি করে মেহেন্দিগঞ্জের বুকে। এই অঞ্চলের অন্যতম ঐতিহ্য হচ্ছে ঈদের উৎসব। দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ঈদের সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে ছুটে আসে নিজ জন্মভূমিতে। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলেমিশে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে এই মেহেন্দিগঞ্জের বুকে। শিক্ষা ও খেলাধুলা। মেহেন্দিগঞ্জে রয়েছে 100 বছরের পুরনো 2টি মাধ্যমিক বিদ্যালয়, যেগুলো এখনও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। খেলাধুলা, বিনোদনও এই অঞ্চল পিছিয়ে নেই। ফুটবল, ক্রিকেট, হাডুডু এই 3 খেলাই এই এলাকার মানুষের প্রিয়। এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক গুণী মানুষ, যাদের অবদানই মেহেন্দিগঞ্জের নাম ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। নদী ভাঙন ও চ্যালেঞ্জ। যতই সৌন্দর্যের কথা বলি না কেন, বাস্তবতা অনেক কঠিন। প্রতিনিয়ত নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে মেহেন্দিগঞ্জ। প্রতি বছর হাজারো পরিবার তাদের ঘরবাড়ি হারাচ্ছে, স্কুল কলেজ হারাচ্ছে, ভূমি নদীর এক পাশ বাঁধহীন থাকায় ঝুঁকির মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে এখনই অবকাঠামোগত উন্নয়ন না হলে একদিন হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই সৌন্দর্যমণ্ডিত মেহেন্দিগঞ্জ অঞ্চলটি। ভবিষ্যৎ আশা। সব কিছুর পরেও আমরা আশাবাদী, যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয়, উন্নত রাস্তাঘাট ব্যবস্থা, নদীর শাসন, কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তবে আবারও প্রাণ ফিরে পাবে মেহেন্দিগঞ্জ। রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এলে এই জনপদ হতে পারে দক্ষিণাঞ্চলের একটি আদর্শ পর্যটন অঞ্চল। আধ্যাত্মিক ও ঐতিহ্য ভরা এই অঞ্চল। এই অঞ্চলে মানুষ বিশ্বাস করেন হিজলা ইউনিয়নের সুফি সাহ হুজুরের কবর একটি অলৌকিক স্থানে অবস্থিত। অনেকের মতে এই কবরের কারণেই হিজলা অঞ্চল আজও নদী ভাঙন হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে। এই বিশ্বাস শুধু ধর্মীয় নয়, বরং এই ধরনের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মেহেন্দিগঞ্জের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রাম মিলে এক অনন্য জনপদ। আমাদের সম্মিলিত চেষ্টাই পারে এই অঞ্চল তার হারানো গৌরব ফিরে পেতে। আসুন রাজনীতিক রেষারেষি ভুলে গিয়ে দলমত নির্বিশেষে মেহেন্দিগঞ্জকে সুন্দর ও শক্তিশালী টেকসই করে ঘরে তুলি। একদিন হয়তো সবাই বলবে, যার হৃদয়ে মেহেন্দিগঞ্জ নেই তার চোখে প্রাকৃতিক রূপ ধরা পড়ে না। আসলে জানি না সামান্য ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আপনারা যদি মেহেন্দিগঞ্জ সম্পর্কে কিংবা মেহেন্দিগঞ্জের ঐতিহ্যের সম্পর্কে জানতে চান, প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হয়, তাই আপনারা দয়া করে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। আল্লাহ হাফেজ। আর ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ। দিকে দেখতে পাচ্ছেন হয়তো 3 জনে মিলে নৌকাকে ট্রলারকে নিতে পারতেছে না, এত পরিমাণ ঝড় দেখতে পাচ্ছেন। নদীতে উঠে গেছে পানি, বাতাসে ঠেলে এদিকে ট্রলার ঠেলে ঘুরতে পারতেছে না। দেখেন এই পরিমাণ বাতাস নদীতে, 3 জনে মিলে ঠেলে পরবর্তীতে উঠে আছে দেখতে পাচ্ছেন হয়তো। দেখুন কি পরিমাণ ঢেউ নদীর পাড়ে আঘাত করছে।
এতে তো নদী মাটি থাকার কথা না এরকম। হ্যাঁ দেন,